24 ঘন্টা বাদেই ডিএ বৈঠক নবান্নে বিকেল 5টায় সোমবার 1 তারিখ মামলাকারী 4টি সংগঠনের প্রতিনিধিদের 3 জন করে প্রতিনিধিদের ডেকেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সরাসরি সামনাসামনি বসবেন এবং সেখানে থাকবেন চিফ সেক্রেটারি, ফাইন্যান্স সেক্রেটারি, অন্যান্যরা। সেই মিটিংয়ে কি হবে সেদিকে অধীর আগ্রহে অপেক্ষা রয়েছে, কিন্তু ইতিমধ্যে খবরটা এসছে এবং অনেকেই সেটা কনফার্ম করেছেন। আমাদের দপ্তরে বহু মানুষ, সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীরা কনফার্ম করেছেন যে তাঁদের 2008 থেকে 2018 বকেয়া ডিএটা ইতিমধ্যে একটা অংশ করে ঢুকতে শুরু করে দিয়েছেন। তাহলে পরিস্থিতিটা এখন যেখানে গিয়ে দাঁড়িয়েছে, সরকারি কর্মচারীদের সঙ্গে বৈঠকটা কি? আমার প্রথম যে জিনিসটা ভাবিয়েছে সেটা হচ্ছে সরকারের তরফ থেকে অফিসিয়ালি ডিএ দেওয়া শুরু হলো এরকম কোনো অফিসিয়াল প্রেস নোট বা ঘোষণা কিন্তু নেই। অথচ অবসরপ্রাপ্ত কর্মচারীরা তাঁরা বলছেন তাঁদের অ্যাকাউন্টে ডিএ ঢোকাটা শুরু হয়ে গেছে। সরকার ঘোষণা করলো না কেন? সম্ভাবনা যেটা, সেটাই আমি গতকাল আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়, যিনি সংগ্রামী যৌথ মঞ্চের হয়ে সুপ্রিম কোর্টে বিক্রম বন্দ্যোপাধ্যায়, সুদীপ্ত দাশগুপ্ত এরা মামলাটা লড়েছেন, আমি তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা করছিলাম এই বিষয়টা নিয়ে। তিনিও আমাকে কনফার্ম করলেন সরকার যে পদ্ধতিতে এগোচ্ছে সেটা হচ্ছে প্রথমত অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া ডিএটা মেটানোর প্রক্রিয়াটা শেষ করা। তার পরবর্তীকালে যারা সরকারি কর্মচারী রয়েছেন, যাদের বকেয়া ডিএ রয়েছেন, যারা চাকরি করছেন এখনও, তারা তো এখন মাইনেটা পাচ্ছেন, কিন্তু অবসরপ্রাপ্ত কর্মচারীদের যে ডিএ রিলিফ সেটা তো পরিমাণে অনেকটা কম। ফলত স্বাভাবিকভাবে সেইটা প্রথমত দিলে সরকারের ওপর বার্ডেনটা একটু কম্পারেটিভলি কম হবে। ফলত অবসরপ্রাপ্ত কর্মচারীদের কিন্তু সংখ্যাটা তাদের অনেক বেশি। যতজন এখন এই মুহূর্তে সরকারি কর্মচারী চাকরি করছেন তার থেকে অনেক বেশি অবসরপ্রাপ্ত কর্মচারী আছেন। ফলত তাদের ক্ষেত্রেও পরিমাণটা সংখ্যাগতভাবে অনেক বেশি, কিন্তু তাদের আর্থিক যে পরিমাণ টাকা দিতে হবে সেটা বর্তমানে যারা সরকারি চাকরি করছেন তাদের থেকে কম্পারেটিভলি কম। কিন্তু টোটালিটিতে হয়তো একই জায়গায় গিয়ে পৌঁছবে পুরো বিষয়টা। সামগ্রিকভাবে এই বিষয়টা নিয়ে বিক্রম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গতকাল অনেক রাতে আমি আলোচনা করছিলাম যে 24 ঘন্টা বাদে যখন ডিএর বৈঠক হতে চলেছে নবান্নে, তখন সরকার কোন পথে এগোচ্ছে, আপনার কি ধারণা? উনিও কনফার্ম করলেন, 1 নম্বর। দ্বিতীয়ত যে বিষয়টার দিকে আমাদের বিশেষত আগ্রহ রয়েছে জানার, সেটা হচ্ছে সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী তাদের বকেয়া দিয়ে এই সরকার মিটিয়ে দেবেন। স্টেপগুলো নিয়ে আলোচনা হবে। হয়তো সোমবার ওই বৈঠকের পর কোনো একটা প্রেস মিট হবে। সেই প্রেস মিটই হয়তো সরকারের তরফ থেকে কোনো সিনিয়র আমলা হয়তো ঘোষণা করবেন যে কি কি আলোচনা হলো এবং তার নির্যাস কি কি হলো। এরকম হতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়তো প্রেস মিট করতে পারেন সমস্ত সংগ্রামী সমস্ত সরকারি কর্মচারীদের পাশে বসিয়ে। অনেকগুলোই সম্ভাবনা আছে, কিন্তু আমাদের আগ্রহ বিশেষত সেটা হচ্ছে সরকার পোষিত সংস্থাগুলো, আন্ডারটেকিংগুলো, সরকারের বিভিন্ন স্কুল, এডেড স্কুল, সরকার পোষিত যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন আন্ডারটেকিং, তাঁদের ক্ষেত্রটা কবে এফেক্টিভ হবে? আমার নিজের ধারণা স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 সরকার কোনো একটা নির্দিষ্ট পরিকল্পনা করে রেখেছেন, যেটি আলটিমেটলি সরকারি মামলাকারী সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করতে চলেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি ঠিক এই পর্বে গিয়ে আমি সরাসরি আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গতকাল আমার যা কথা হয়েছে আমি আপনাদের সেটা শোনাবো। বিক্রম দা নমস্কার, সন্ময় বলছি। হ্যাঁ নমস্কার শানবাবু, বলুন। বলছি গতি প্রকৃতি যেদিকে সেটা হচ্ছে 1 তারিখ যখন ডিএ বৈঠক, রাত পেরোলেই যখন ডিএ বৈঠক, তখন সরকারি কর্মচারীদের, অবসরপ্রাপ্ত কর্মচারীদের টাকা আগে আগে নেওয়া হচ্ছে, মানে আগে রিলিজ করা শুরু করলো, যা রিপোর্ট এখনো পর্যন্ত এসে পৌঁছাচ্ছে। আপনার কি মনে হচ্ছে পুরো ব্যাপারটা বলুন তো? যদি সরকারি কর্মচারীদের মধ্যে পেনশন হোল্ডারদের টাকা যদি আগে রিলিজ করার ব্যাপার থেকে থাকে, হ্যাঁ, তাহলে সেটা একটা মানবিক দিক বলে আমি মনে করি প্রথমত। দ্বিতীয় কথা হচ্ছে হলো এই একটু জোরে বলবেন। সরকারি পেনশন হোল্ডারদের টাকাটা যদি আগে ছাড়ার সিদ্ধান্ত সরকার নেয়, এটা একটা মানবিক দিক বলে আমি মনে করি। কারণ সব থেকে বেশি সাফারার 70 বছর, 80 বছর, 90 বছরের যারা পেনশন হোল্ডার, তারা তাদের মেডিকেল, অনেক কিছু ট্রিটমেন্ট, নিজেদের খরচা অনেক কিছু থাকে। তাই জন্য পেনশন হোল্ডারদের স্যালারির থেকে, মানে ইন সার্ভিস যা স্যালারি হয় পেনশন, তার অর্ধেক হয়ে যায়।
তাই জন্য তাদেরটা ছেড়ে দিলে আমার মনে হয় সেটা সব থেকে বড় মানবিক দিক হবে, এক। দুই হচ্ছে হলো এই যে বিভিন্ন সেক্টরে কত সংখ্যক কর্মচারী তারা কত পরিমাণ ডিএ পাবে, তার কি কোটাম হবে, সেইটার ক্যালকুলেশনটাও একটা বড় ক্যালকুলেশন। সেইটাকে ফিক্সেশন না করে তো এগোনো সম্ভব না। তার কিছুটা পোর্শন যদি পেনশন হোল্ডাররা আগে পেয়ে যায়, সেটা একদিক আমার মনে হয় খুবই মানবিকতার দিক থেকে মানে সেই দিকেই এই যাচ্ছে। জিনিসটা হবে। এখনো পর্যন্ত সরকারের ভেতরে যা যা খবর যতটুকু সংগ্রহ করছি সেটা হচ্ছে অবসরপ্রাপ্ত কর্মচারীদের 2008 থেকে 18টা আগে রিলিজ করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। স্টেপ বাই স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 এর দিকে একটা সরকার দেখুন, এগোচ্ছে। এটা একটা টাকা সব পেমেন্টে প্রয়াস এগোচ্ছে, এটা ঠিক। সুপ্রিম কোর্ট যখন রায় দিয়েছে, আমি যা দেখছি বর্তমান সরকার কোর্টের বাইরে কোনো কাজই এনারা করবেন না। কোর্ট যে আদালত যে রায় দেবে সেইটা প্রয়াস, মানে যেটাকে আমাদের আইনি ভাষায় বলে ট্রু সেন্স অ্যান্ড স্পিরিটে কোর্টের অর্ডার মানা। ট্রু সেন্স অ্যান্ড স্পিরিটটা থাকতে হবে। এবারে তাতে দেখুন কম বেশি কিছু এদিক ওদিক হয়, সেটা কিছু করার নেই, কিন্তু আদালতে যে কন্টেম্প পিটিশন আমরা করি, যেটা আমরা যেটা লিখি, দ্য অর্ডার হ্যাজ বিন কমপ্লাইড অর নন কমপ্লাইড, যেটাই হোক যে ক্ষেত্রে প্রয়োজন, ইন ট্রু সেন্স অ্যান্ড স্পিরিট, এইটা তো দেখা যাচ্ছে এখনো অবধি আমার বলে মনে হচ্ছে। সিচুয়েশনটা সেই দিকে। আমি যা যা রিপোর্ট পাচ্ছি চারদিক থেকে প্রচুর সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া দিয়ে ঢুকেছে এবং অফিসিয়াল কোনো ডিক্লারেশন নেই। আমার মনে হয় 1 তারিখ সোমবার দিন বিকেল 5টায় যখন নবান্নে বৈঠক হবে সংগ্রামী যৌথ মঞ্চ, কর্মচারী ফেডারেশন, কর্মচারী পরিষদের সঙ্গে, তখনই সেটা আলটিমেটলি একটা ম্যাচিউরিটির দিকে, মানে আলটিমেটলি সর্বসম্মতিক্রমে একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করছে সরকার বলে আমার মনে হচ্ছে, সর্বসম্মতিক্রমে সবার সাথে সবাইকে সঙ্গে নিয়ে। ঠিক ঠিক, এটা গণতন্ত্রের দিক থেকে খুব ভালো এটা। হ্যাঁ, অনেক ধন্যবাদ বিক্রম দা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ।